এই ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের দেখাবো মাত্র 2টি কবিতা থেকে 5 মার্কের প্রশ্নের সাজেশন। 100% তোমরা এখান থেকে একটা প্রশ্ন বা দুইটা প্রশ্ন কমন পাবে। দেখো আমি লিখে দিয়েছি ক্লাস 11 ইংলিশ সেমিস্টার 2 সাজেশন 2025। তোমাদের ক্লাস 11 ইংলিশ সেমিস্টার 2 এর জন্য দেখবে 2টি কবিতা আছে। আর ওই 2টি কবিতা দেখো, প্রথম কবিতা হচ্ছে মাই লাস্ট ডাচেস এবং দ্বিতীয় কবিতা হচ্ছে স্টিল আই রাইস। এই 2টি কবিতা থেকে 5 মার্কের পরীক্ষায় কমন পাওয়ার মতো সাজেশন আজকে আমি তোমাদের দেখাবো। তোমাদের একটা ভুল কি জানো, তোমরা ভিডিওটি সম্পূর্ণ না দেখে তোমরা মাঝপথেই চলে যাও। তোমাদের প্রতি একটা রিকোয়েস্ট, ভিডিওটি সম্পূর্ণ দেখো, তাহলে আমি তোমাদের বুঝিয়ে দিব এই 2টি কবিতার মধ্যে থেকে একটি কবিতা পড়লে হবে কিনা, না 2টি কবিতারই প্রশ্ন উত্তর পড়তে হবে। এবার দেখো মাই লাস্ট ডাচেস কবিতা থেকে যে প্রশ্নের সাজেশনগুলি আমি তোমাদের জন্য রেখেছি, দেখো আমি লিখে দিয়েছি প্রথম প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ওকে, দেখো প্রথম প্রশ্ন দ্য মাই লাস্ট ডাচেস থেকে পড়বে লাইন তুলে কোশ্চিন। তোমাদের টেক্সট বইয়ের প্রথম লাইনটাই দেখবে, প্রথম লাইন তুলে কোশ্চিন প্রথমেই দেওয়া আছে, প্রথম লাইনটাই দেওয়া আছে, দ্যাটস মাই লাস্ট ডাচেস পেইন্টেড অন দ্য ওয়াল। এটা লাইন। প্রশ্ন হচ্ছে হু ইজ দ্য স্পিকার, মানে বক্তাকে, কোশ্চেন মার্ক, হু ইজ অ্যাড্রেস টু, এখানে কাকে সম্বোধন করা হয়েছে, কোশ্চেন মার্ক, হোয়াই ইজ দ্য ডাচেস কল্ড লাস্ট, ডাচেসকে কেন লাস্ট বলা হয়েছে, হোয়াট হ্যাপেন্ড টু হার, তার ওর কি হয়েছিল বা ওর কি ঘটেছিল। এই প্রশ্নটি আমি তোমাদের 1 নম্বরে রেখেছি, এই প্রশ্নটা ভালোভাবে কিন্তু প্রিপেয়ার করে যাবে। নেক্সট 2 নম্বর কোশ্চিন এখান থেকে পড়বে ডেসক্রাইব দ্য ক্যারেক্টার অফ দ্য লাস্ট ডাচেস ইন দ্য পোয়েম মাই লাস্ট ডাচেস। অর্থাৎ মাই লাস্ট ডাচেস কবিতায় দ্য লাস্ট ডাচেসের যে চরিত্রটি ফুটে উঠেছে তার চরিত্রটি লেখো। এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ, এই প্রশ্নটি পড়ে যাবে। ভিডিওতে আমি তোমাদের টেকনিক শিখিয়ে দিব যে এতগুলো প্রশ্ন না পড়ে অল্প পড়লেই কিভাবে হয়ে যাবে। ওকে, নেক্সট 3 নম্বর কোশ্চিন, হোয়াট অ্যাকর্ডিং টু দ্য ডিউক ওয়ার দ্য ফর্মার ডাচেস ফল্টস, কোশ্চেন মার্ক, হোয়াট ডাজ দিস টেল আস অ্যাবাউট হিজ অ্যাটিটিউড টু হিজ ওয়াইফ। এই প্রশ্নটা একটু দেখে যেতে পারো। নেক্সট 4 নম্বর কোশ্চিন, ডেসক্রাইব দ্য সাবস্টেন্স অফ দ্য পোয়েম মাই লাস্ট ডাচেস, মানে এই মাই লাস্ট ডাচেস কবিতাটির বিষয়বস্তু সংক্ষেপে লেখো। এবং দেখো 5 নাম্বার পড়বে ব্রিং আউট দ্য সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল অফ দ্য পোয়েম মাই লাস্ট ডাচেস, মানে মাই লাস্ট ডাচেস কবিতাটির নামকরণের সার্থকতা আলোচনা করো। দেখো আমি তোমাদের এখানে 5টি প্রশ্নের সাজেশন দিয়েছি। এই 5টি প্রশ্নের মধ্যে তোমরা হচ্ছে এই 1 নাম্বার প্রশ্নটা, 2 নাম্বার প্রশ্নটা, 4 নাম্বার প্রশ্নটা আর 5 নাম্বার প্রশ্নটা, এই 4টা কোশ্চিন ভালোভাবে পড়ে যাবে। তোমাদের মধ্যে তোমরা কি কাজ করবে, এই 2টি কবিতার মধ্যে থেকে তোমরা সবাই জানো যে মাই লাস্ট ডাচেস কবিতা থেকে একটি প্রশ্ন আসবে এবং স্টিল আই রাইস এই কবিতা থেকে একটি প্রশ্ন আসবে। 2টির মধ্যে একটি অ্যান্সার করতে হয়। তো তোমরা কি কাজ করবে, তোমরা এই 5টা প্রশ্নের মধ্যে থেকে 1 নাম্বারটা, 2 নাম্বারটা, 4 নাম্বারটা, 5 নাম্বারটা, এই 4টা কোশ্চেন এখান থেকে পড়বে এবং স্টিল আই রাইস কবিতা থেকে 3টি প্রশ্ন ভালোভাবে পড়বে। এবার চলে আসো স্টিল আই রাইস কবিতার প্রশ্নের সাজেশন। দেখো আমি লিখে দিয়েছি স্টিল আই রাইস, এই কবিতা থেকে মাত্র 3টি প্রশ্নের সাজেশন আমি তোমাদের জন্য রেখেছি। তার আগে একটা রিকোয়েস্ট, যদি ভিডিওটি ভালো লাগে ভিডিও একটি লাইক করো এবং তোমরা যারা চ্যানেলে নতুন এরকম অধ্যায়ভিত্তিক প্রশ্ন উত্তর সাজেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি প্রেস করে অল বোতামটি ক্লিক করে দাও পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। এবং এই 2টি কবিতার মধ্যে যে টেকনিকটা আমি তোমাদের বলতে চেয়েছি এই ভিডিওটির শেষে আমি তোমাদের বলে দেবো। দেখো এই কবিতা থেকে আমি প্রথমেই যে প্রশ্নের সাজেশন রেখেছি তোমাদের জন্য, এই প্রশ্নটি 5 স্টার ইম্পর্টেন্ট কোশ্চিন। স্টিল আই রাইস কবিতা থেকে প্রথমেই এই প্রশ্নটা পড়বে। ওকে, দেখো ব্রিং আউট দ্য সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল অফ মায়া অ্যাঙ্গেলুস স্টিল আই রাইস, অর্থাৎ মায়া অ্যাঙ্গেলুর লেখা স্টিল আই রাইস কবিতাটির নামকরণের সার্থকতা বিচার করো। ওকে, নেক্সট 2 নম্বর কোশ্চেন পড়বে ডেসক্রাইব দ্য সাবস্টেন্স অফ দ্য পোয়েম স্টিল আই রাইস,
অর্থাৎ এই স্টিল আই রাইস কবিতার বিষয়বস্তু সংক্ষেপে আলোচনা করো। নেক্সট পড়বে 3 নাম্বার কোশ্চিন, অ্যানালাইজ দ্য ভেরিয়াস ইমেজেস এস ইউ ফাউন্ড ইন স্টিল আই রাইস। অর্থাৎ এই স্টিল আই রাইস কবিতায় যে তুমি বিভিন্ন ধরনের চিত্র দেখতে পাও, সেই চিত্রগুলি সম্পর্কে ব্যাখ্যা করো। এই 3টা প্রশ্ন এখান থেকে পড়লে কিন্তু তোমরা প্রশ্ন একটা কমন পেয়ে যাবে। ওকে, দেখো তাহলে আমি মূল কথা হলো যে মাই লাস্ট ডাচেস কবিতা থেকে 4টি প্রশ্ন পড়তে বললাম এবং এন্ড স্টিল আই রাইস কবিতা থেকে এই 3টি প্রশ্ন পড়তে বললাম। আমি আরো শর্টকাট করে দেব। ওকে, দেখো মাই লাস্ট ডাচেস কবিতা থেকে তোমরা যে 4 নাম্বার প্রশ্নের সাজেশনটি আমি রেখেছিলাম সেটা হচ্ছে সাবস্টেন্স, বিষয়বস্তু। ওই বিষয়বস্তুটা তোমরা এমন ভাবে পড়বে যে তোমাদের যদি ওই কবিতা থেকে অর্থাৎ মাই লাস্ট ডাচেস কবিতা থেকে কোনো প্রশ্ন যদি কমন না পড়ে, তাহলে ওই বিষয়বস্তুটা লিখে দিয়ে আসবে। আশা করি বুঝতে পারলাম। তবে যদি কোনো প্রশ্ন মাই লাস্ট ডাচেস কবিতা থেকে লাইন তুলে কোশ্চিন আসে এবং ওর সঙ্গে যদি কোনো শর্ট কোশ্চিন যুক্ত করে দেয়, তাহলে ওই শর্ট প্রশ্নটার উত্তর করবে। ওকে, উত্তর করে দিয়ে তারপরে যে বড় প্রশ্ন বা বিষয় মানে যেটা তাৎপর্য লিখতে বলবে, সেটা তোমরা কি কাজ করবে, ওই বিষয়বস্তুটা বা সাবস্টেন্সটা বসিয়ে দিয়ে আসবে। এর মূল কথা হচ্ছে আমি তোমাদের বলবো, আমি তোমাদের সাজেশনের হিসাবে রাখবো, তোমরা কিন্তু অবশ্যই মাই লাস্ট ডাচেস কবিতাটার প্রশ্নগুলো ভালোভাবে পড়বে এবং যে 4টি প্রশ্ন আমি তোমাদের ভালো করে পড়তে বললাম সেই 4টি প্রশ্ন পড়ো এবং এই কবিতার এই 3টি প্রশ্ন ভালোভাবে পড়ো। পড়লেই এখান থেকে একটা কমন পেয়ে যাবে। একটা কথা, আমি আমার ছাত্রছাত্রীদের টিউশনে মাই লাস্ট ডাচেস কবিতা থেকে একটি প্রথমেই একটি প্রশ্ন লিখেছিলাম, যে প্রশ্নটি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এই প্রশ্নটি আমি আমার ছাত্রছাত্রী লিখে দিয়েছিলাম, ওদের বলেছিলাম তোমরা প্র্যাকটিস করো। তোমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ এই প্রশ্নটা তোমরা লিখে নাও। এই প্রশ্নটা লিখে নিয়ে তোমরা অবশ্যই উত্তরটি প্র্যাকটিস করে রাখবে। এই প্রশ্নটিও পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। থ্যাংকস ফর ওয়াচিং। দেখা হচ্ছে এর পরের ভিডিও ক্লাসটিতে।